সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেগন্যান্ট অবস্থায় অথবা গর্ভাবস্থায়, যাকে আমরা অথবা গর্ভিণীর কোষ্ঠবদ্ধতা বলি। গর্ভিণীর কোষ্ঠবদ্ধতা এটি একটি গর্ভাবস্থায় বড় ধরনের সমস্যা করে এবং অত্যন্ত কষ্টকর বিষয়। বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম কয়েকটি মাসে অতিরিক্ত বমি হয় এবং বমির কারণে খাদ্যদ্রব্য প্রায় যাই খাই না কেন বমির মাধ্যমে বমিত হয়ে যায়। এমত অবস্থায় কোষবদ্ধ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অনেক মায়ের, অনেক ভগ্নীর দেখা যায় গর্ভাবস্থায় প্রায় কোষ্ঠবদ্ধ থাকে, পায়খানা অত্যন্ত কষা, এমনকি অনেকের দেখা যায় নরম মলেও ব্যাগ অথবা ব্যক্তিগত নিজ থেকে কোঁচ ছাড়া অথবা ব্যাগ ছাড়া নির্গত হয় না। অত্যন্ত কষ্টকর সমস্যায় নিয়ে প্রেগনেন্ট সময়টা কাটতে হয়। এ অবস্থায় যদি আপনার ভ্রূণ যত বাড়তে থাকে তত প্রজননতন্ত্রের উপর একটা চাপ বাড়ে। এমত অবস্থায় যদি পায়খানা কষা থাকে তাহলে মরার উপর খাড়ার ঘা একটা প্রবাদ আছে। গর্ভিণী অত্যন্ত কষ্টে জীবনযাপন করতে হয়। এই ক্ষেত্রে তাছাড়া গর্ভাবস্থায় প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা ভগ্নীর গর্ভাবস্থায় তার রোগগুলা ভিতর থেকে বিকশিত হয়। একজন অভিজ্ঞ ডাক্তার যখন একটা মায়ের, একটা ভগ্নীর যখন পাস্ট প্রেগনেন্ট অবস্থায় কোনো রোগের সুচিকিৎসা দিবে, তাহলে পরবর্তী প্রেগনেন্ট অবস্থায় অথবা পরবর্তী গর্ভাবস্থায় কিন্তু আপনার উক্ত রোগটা বারে বারে আপনাকে কষ্ট দিবে না। কিন্তু আপনি যদি লঘু জাতীয় কোনো মেডিসিন অথবা বাহ্যিক কোনো ঔষধের মাধ্যমে রোগটা স্বাভাবিকভাবে কিছুদিনের জন্য নিয়ন্ত্রণ রাখেন, কিছুদিনের জন্য রোগটি আপনি নিয়ন্ত্রণে রাখেন অথবা লঘু জাতীয় মেডিসিন আপনাকে সেবন করানো হয়, তাহলে রোগটা আপনার কিছুদিন যাপ্য থাকলেও কিন্তু আপনি রোগটা স্থায়ীভাবে সারিল না। এই ক্ষেত্রে আপনাকে পরবর্তী প্রেগনেন্ট অবস্থায় আবার একই সমস্যা আপনাকে পোহাতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্ট অবস্থায় যখন উক্ত মায়ের, উক্ত ভগ্নীর যখন ভ্রূণ যখন বাড়ে, প্রজননতন্ত্রের চাপ বাড়ে, তখন দেখা যায় মূত্রস্থলী ভ্রূণের চাপ পড়ে, তখন ঘন ঘন প্রস্রাবের বের হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে যখন আবার পায়খানা কষা হয়ে যায়, তাও কিন্তু মূত্রথলি অথবা ব্লাডের উপর চাপ পড়ে, তাহলে আবার আপনাকে ডাবল সমস্যায় ভুগতে হয়। সকল সমস্যা মিলে অথবা অতিরিক্ত কোঁত বা শুলের কারণে আপনার বাচ্চার উপরে, ভ্রূণের উপরে এফেক্টেড হয়, শারীরিক কষ্ট হয়, প্রজননতন্ত্রে ব্যথা হয়, সবগুলো মিলিয়ে একটু অস্বস্তি, বড় ধরনের অস্বস্তি প্রেগনেন্ট অবস্থায় অত্যন্ত কষ্ট, এবং এটা একদিনের জন্য দীর্ঘদিন, দীর্ঘ মাস কিন্তু কষ্ট করতে হয়। এত বড় জটিল সমস্যা থেকে আপনি লঘু জাতীয় কোনো মেডিসিন সেবন করে সাময়িকভাবে আপনি উপশম হলেন, কিন্তু আপনার সমস্যাটা দূরীভূত হলো না। আপনি পরবর্তী প্রেগনেন্ট অবস্থায় আবারও বারবার উক্ত সমস্যায় জর্জরিত হলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ,
এই ক্ষেত্রে আমরা রোগীর ফিজিক্যাল অথবা মানসিক, রোগীর শারীরিক, কনস্টিটিউশনাল, রোগীর অবস্থান, কন্ডিশন, ধরন অ্যাপ্লাই করে সিমটমস অনুসারে, লক্ষণ অনুসারে শক্তিশালী ঔষধ, সমলক্ষণ সদৃশ অনুযায়ী সমলক্ষণ ওষুধ, শক্তিশালী মেডিসিন প্রয়োগে উক্ত রোগটা স্থায়ীভাবে আরোগ্য হয়, প্লাস ভিতরে যে ভ্রূণ অথবা বাচ্চা সে রোগমুক্ত হয় এবং এ রোগটা একদম আপনার জীবনের জন্য মূলভাবে শতভাগ সুনিশ্চিতভাবে আরোগ্য হয়। আপনাকে বারে বারে আর কষ্ট দিবে না। এই যে কোষ্ঠবদ্ধটা, লঘু জাতীয় মেডিসিন আপনি সেবন করিলেন, কিছুদিনের জন্য ভালো থাকিলেন, কখনো এই জাতীয় কাজ করিবেন না। এটাকে হোমিওপ্যাথিকে একটা পাপ বলিয়া গণ্য করা হয়। একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসক কখন আপনাকে লঘু জাতীয় মেডিসিন দিতে পারে না। সে আপনাকে এমন মেডিসিন প্রয়োগ করবে আপনি পরবর্তীতে প্রেগনেন্ট অথবা স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য আর কখনো কোষ্ঠবদ্ধ হবে না। এটাই হোমিওপ্যাথির মূল বাহাদুরি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তার থেকে ওষুধ সেবনের পরে উক্ত জাতীয় লঘু জাতীয় মেডিসিন সেবন করেন, সেটা উক্ত চিকিৎসকের দোষ হতে পারে। সেটা সামগ্রিকভাবে হোমিওপ্যাথির আইনি ধারায় পরিপন্থী। কিন্তু হোমিও সিমটমস, হোমিও নিয়ম অনুসারে, হোমিওপ্যাথির সংবিধান অনুসারে আপনাকে লঘু জাতীয় মেডিসিন আপনার জীবনকে যেরকম কিছুদিনের জন্য জাপ্য রাখে, নিয়ন্ত্রণ রাখে, পরবর্তীতে আবার আপনি বারবার এফেক্টেড হন, এটা হোমিওপ্যাথিক পছন্দনীয় নয় এবং এটা হোমিওর ধারায় অন্যায় বলিয়া বিবেচিত হয়। এই ক্ষেত্রে একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসক আপনার টোটালিটি সিমটমসের উপর পরিপূর্ণভাবে আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপনার সকল হিস্ট্রি নেওয়া, জীবন বৃত্তান্ত নেওয়া, বর্তমান সমস্যার উপর আপনার পূর্ণভাবে বিশ্লেষণ করে সঠিক সমবিধান অনুসারে, লক্ষণ অনুসারে শক্তিশালী মেডিসিন প্রয়োগে আপনার উক্ত রোগটা স্থায়ীভাবে আরোগ্য হবে ইনশাল্লাহ। এটাই সুনিশ্চিত, এটাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার যতগুলো ভিডিও আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে দিয়েছিলাম। যারা আমার ভিডিওটা দেখছেন এবং দেখবেন, সবার প্রতি আমার অসংখ্য আন্তরিকতা ও অভিনন্দন। আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অগণিত কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ। আপনার জন্য দোয়া রহিল। আমরা একই পরিবারের সন্তান, আমরা ঐক্যবদ্ধ, চেইন অফ কমান্ড। আপনাদের উৎসাহ, আপনাদের সহানুভূতি, আপনাদের মূল্যবান মতামত প্রকাশ আমাদেরকে অবশ্যই উৎসাহ জাগায় এবং সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের জন্য রাখলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।